আশা করি সকলেই ভালো আছেন। আমি যদিও বা বহু বহু বছর পর, প্রায় 1 বছর পর একটা ভিডিও বানাচ্ছি এই চ্যানেলে। নিয়মিত ভিডিও বানানো যাচ্ছে না, আর বিশেষ করে অভিনয় সংক্রান্ত ভিডিও বোধহয় বছরে এই প্রথম। তো আজকের ভিডিওতে আপনাদেরকে একটা উপহার দিচ্ছি, একটা মনোলগ অ্যান্টন চেকভের বিখ্যাত নাটক সিগাল থেকে, সিগাল নাটকের শেষ সিন থেকে একটা মনোলগ অফ নিনা। তো এই মনোলগটা একটু ডিফারেন্ট ওয়েতে, একটু এক্সপেরিমেন্টাল ওয়েতে ডিজাইন করেছি আমরা। একটাই মনোলগ, কিন্তু একটু স্টাইলাইজ ওয়েতে প্রেজেন্ট করেছি। তো এই মনোলগে যাওয়ার আগে আপনারা যারা সিগাল নাটকটি পড়েননি বা দেখেননি, তাদের জন্য ছোট্ট করে একটা ব্যাক স্টোরিটা বলে দেই। এই সিনটা হওয়ার আগে কি ঘটেছে সংক্ষেপে আর কি। নাটক তো বড় নাটক। তো নিনা একটা প্রধান চরিত্র এই নাটকে। নিনা একজন অভিনেত্রী। তো এই মুহূর্তে আজকে ওনার বয়স প্রায় 30, এবং উনি কি করেন, উনি একটা মাঝারি সাইজের একটা থিয়েটার দলে অভিনয় করেন। নিনার ব্যাকগ্রাউন্ড এমনিতে ভালো, নিনার বাবা বড়লোক ছিল, কিন্তু এখন উনি ফিনান্সিয়ালি খুব খুব স্টেবল নন, যেহেতু উনি নিজে একটা ছোট্ট থিয়েটার দলে বা একটা মাঝারি থিয়েটার দলে কাজ করছেন বর্তমানে। এবার ওনার সাথে দেখা করতে আসছে কে, কনস্টান্টাইন। এবার কনস্টান্টাইন কে? এবার নিনার সাথে কনস্টান্টাইনের যে পূর্ব পরিচয়টা, সেটা যদি আপনাদেরকে একটু বলে রাখি, তাহলে হয়তো আপনাদের এই মনোলগটা বুঝতে সুবিধা হবে, আপনাদের বোঝার সুবিধার্থে। তো আজ থেকে প্রায় ধরুন বছর 10 আগে, গল্প অনুযায়ী নিনা তখন খুব ইয়াং, অভিনেত্রী হতে এসছে, অভিনেত্রী হতে চাই, খুবই ইয়াং তখন নিনা। এবং কনস্টান্টাইন যে তার বন্ধুস্থানীয়, তো কনস্টান্টাইনও খুব ইয়াং, এবং কনস্টান্টাইন একটা লেখক হতে চাইতেন, একটা লেখক। আর নিনা হতে চাইতো একটা অভিনেত্রী। সেই সময় যদিও বা সিনেমা ছিল না, কিন্তু থিয়েটার অভিনেত্রী। তো কনস্টান্টাইন কিন্তু নিনাকেই ভালোবাসতো প্রথম থেকে, হয়তো আজও। নিনা কিন্তু কনস্টান্টাইনকে একজন বন্ধু হিসেবেই দেখেছে। এবার নিনা কার প্রেমে পড়লো? নিনা প্রেমে পড়েছিল বরিসের, বরিস থ্রেগোরিন। এবার বরিস থ্রেগোরিন একজন এস্টাবলিশ রাইটার সেই সময়ে, যে নিনার থেকে বয়সে অনেকটাই বড়, মানে প্রায় কাকার বয়সী। এই যে কনস্টান্টাইনের যে মা, তার বয়ফ্রেন্ড ছিল বরিস। সেই বরিসের প্রেমে পড়ে, এবং বরিস নিনার প্রেমে পড়ে, এবং ওরা পরবর্তী সময়ে একটা লিভ ইন রিলেশনশিপে চলে যায়, এবং যথেষ্ট সে সাফার করে সেখানে। নিনা সেখানে মোটেও সুখী ছিল না, এটা আপনারা এই মনোলগে সংলাপে বুঝতে পারবেন। তো তো যথারীতি কিছু বছর পরে নিনা আবার সেখান থেকে বেরিয়ে আসে, এবং যার সাথে নিনা কিছুদিনের সংসার করলো, সে বরিসও বোর হয়ে যায় নিনা থেকে। ফলে নিনা এখন একা। আর কনস্টান্টাইন যথারীতি এত বছরে যে নিনাকে ভালোবাসতো এবং আজও হয়তো বাসে, তো সে নিনার সাথে দেখা করতে এসছে ওরা। তো কনস্টান্টাইন কিন্তু আজকে একটা এস্টাবলিশ রাইটার হয়ে গেছে। তো কনস্টান্টাইন নিনার সাথে দেখা করতে আসে, এবং কনস্টান্টাইন নিনাকে একটা প্রপোজাল দেয় যে সে এখন মানে কনস্টান্টাইন ইজ রেডি টু অ্যাকসেপ্ট নিনা অ্যাগেইন। কনস্টান্টাইন একটা প্রস্তাব দেয় যে নিনা যাতে কনস্টান্টাইনের সাথে এবার চলে আসে, এবং নিনা যাতে তার এই যে অর্থনৈতিক যে স্ট্রাগলটার মধ্যে নিনা যাচ্ছে এই মুহূর্তে, সেটা যাতে একটা সলভ হতে পারে। এবং যথারীতি অবভিয়াসলি কনস্টান্টাইন নিনাকে ভালোবাসেই, এখনো বাসে। এইবার সিনটা আপনাদেরকে আর বেশি বাড়িয়ে লাভ নেই, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তার ফলে সোজা আপনাদের নিয়ে যাই সিনে, অর্থাৎ মনোলগে। আমি যে মাটিতে হেঁটেছি সেই মাটিতে তুমি চুমু খেয়েছো কেন কনস্টান্টাইন?
তোমার বরং আমাকে মেরে ফেলা উচিত ছিল। আমি যদি কেবল শুধু বিশ্রাম করতে পারতাম। আমি খুবই ক্লান্ত। আমি একটা শঙ্খচিল না, আমি একজন অভিনেত্রী। তিনি সেখানেও আছেন। ভালো, কোনো ব্যাপার না। তিনি থিয়েটারে বিশ্বাস করেন না। তিনি আমার স্বপ্ন দেখে হাসতেন। তাতে আমি ধীরে ধীরে হতাশ হয়ে পড়েছিলাম এবং তাতে বিশ্বাস করাও বন্ধ করে দিয়েছিলাম। তারপর ভালোবাসার সমস্ত উদ্বেগ আমাদের ছোট্ট সম্পর্কে ক্রমাগত উদ্বিগ্নতা এনেছিল, যাতে আমি শীঘ্রই তুচ্ছ এবং আত্মহীন হয়ে পড়ি এবং আমার ভূমিকাগুলিও অর্থহীন হয়ে পড়েছিল। আমি বুঝতে পারতাম না আমি আমার হাত দিয়ে কি করব। আমি ঠিকমতো হাঁটতে পারতাম না এবং আমি আমার কণ্ঠকে নিয়ন্ত্রণ করতে পারতাম না। আপনি কল্পনা করতে পারবেন না, একজন অভিনেত্রী নাটকের মধ্যে দিয়ে যাওয়ার সময় তিনি জানেন তিনি কতটা খারাপ অভিনয় করছেন, তার মনের অবস্থা। আমি একটা শঙ্খচিল। তোমার মনে আছে তুমি একবার একটা শঙ্খচিলকে গুলি করেছিলে? একজন লোক সেই পথ দিয়ে যাওয়ার সুযোগ পেয়েও অলসতার কারণে তা ধ্বংস করে দিল। এটি একটি ছোট গল্পের একটি ধারণা মাত্র। কিন্তু আমি যা বলতে চাইছি তা নয়। আমি কি বলছিলাম? ও হ্যাঁ, মঞ্চ। আমি এখন অনেক বদলে গেছি। এখন আমি একজন সত্যিকারের অভিনেত্রী। আমি এখন আনন্দের সাথে উচ্ছ্বাসের সাথে কাজ করি এবং আমি এতে নেশা করি আর অনুভব করি আমি দুর্দান্ত। যখন থেকে আমি এখানে এসেছি তখন থেকে আমি শুধু হাঁটছি আর হাঁটছি, ভাবছি আর ভাবছি। কনস্টান্টাইন, যে আমাদের জন্য আমরা লিখি বা অভিনয় করি। আমি যে সম্মান বা গৌরবের স্বপ্ন দেখেছি তা গুরুত্বপূর্ণ নয়। এটি সহ্য করার শক্তি, একজনের ক্রুশ কিভাবে বহন করতে হবে তা জানতে হবে, বিশ্বাস করতে হবে, এবং আমি বিশ্বাস করি, তাই আর কষ্ট পাই না। যখন আমি আমার ডাকের কথা ভাবি তখন জীবনের ভয় পাই না। আসলে এই ক্যারেক্টারটা প্রিপেয়ার করতে গেলে যতটা প্রিপারেশন দরকার অভিনেত্রীর, অতটা প্রিপারেশন করার আমার সময় পাইনি বা আমার সময় দেয়নি ওটাকে। ইনফ্যাক্ট একদিনের প্রিপারেশনেই মনোলগটা রেডি হয়েছে। হ্যাঁ, একদিনও না, মানে ইনফ্যাক্ট এক বেলা।
যদি ভালোভাবে করতে হয় এই মনোলগটা, তাহলে অবভিয়াসলি অনেক বেশি প্রিপারেশন দরকার, এবং এই নিনা ক্যারেক্টারটার প্রিপেয়ার করা খুব সহজ নয়। কারণ নিনা খুব সহজ একটা সিচুয়েশনে নেই, এবং ও যার সামনে ছিল মানে কনস্টান্টাইন, সেই কনস্টান্টাইনের সাথে নিনার যে সম্পর্ক, এবং নিনার মধ্যে কোথাও গিয়ে, কারণ কনস্টান্টাইন সে তার পজিশনে সবসময় কারেক্টই ছিল প্রায়, শুধুমাত্র তার শিগালকে গুলি করে দেওয়া যে ব্যাপারটা, যেটা সে নিনাকে সন্তুষ্ট করার জন্যই করেছিল, নিনার সামনে একটা স্টান্টবাজি করার জন্যই করেছিল ইনফ্যাক্ট, কিন্তু সেটা একটা গভীর প্রভাব ফেলে নিনার জীবনে। সেই শিগালের মৃত্যু, মানে সেই শঙ্খচিল বা গাংচিল, বাংলায় কি এক্স্যাক্টলি আই ডোন্ট নো, তো সেটার প্রভাবটা, শঙ্খচিলের মৃত্যুর প্রভাবটা নিনার উপর গভীরভাবেই পড়ে, যার জন্য নিনা বারবার নিজেকে শঙ্খচিলটার সাথে বা ওই সিগালটার সাথে তুলনা করেছে। কিন্তু এই যে গল্পটা সিগাল, এই গল্প না, এই নাটকটা, এই যে অবভিয়াসলি নাটক মানে একটা গল্পই, তো সিগাল গল্পের যে নাম সিগাল কেন, এটা একটা বড় প্রশ্ন হতে পারে। আমরা দেখেছি যে এই গল্পে আপনারা যখন আপনারা পুরো নাটকটা দেখবেন, বা যারা সিগাল নাটকটা দেখেছেন তারা তো অবশ্যই জানবেন, তো এখানে এই নাটকে সিগালের সেই মৃত্যু অনেকভাবে গভীরভাবে যেহেতু প্রভাবিত করেছে নিনাকে, এবং নিনা নিজের তুলনা বারে বারে করেছে সিগালের সাথে, সেই পাখিটার সাথে, সেই মৃত পাখিটার সাথে। এবং প্যারালালি কিন্তু অ্যান্টন চেকভ এই গল্পের নাম যে সিগাল দিল, কারণ এই গল্পে এই সিগাল পাখিটা সিম্বলিক। হ্যাঁ, এটা একটা সিম্বলিক, সেই সিম্বলিকটা কিছুটা ধরা পড়ে নিনার সংলাপে, এবং গল্পের শেষে যেটা হয়, মানে যেটা অবভিয়াসলি আমাদের মনোলোগে নেই, এই ভিডিওতে নেই, সেটা হচ্ছে এই যে কনস্টান্টাইনের প্রপোজালটাকে আবার রিজেক্ট করে নিনা। এখন সে তার জীবন যেভাবে চলছে, যে খাতে বইছে, সে সেটা নিয়েই থাকতে চায়, সে আবার করে আরেকজনের সাথে সংসার করতে, ঘর বাঁধতে চায় না। তা ফলে কনস্টান্টাইন নিনার কাছ থেকে এই রিজেকশনের পরে কনস্টান্টাইন ভাবে যে আমি আমার জীবনে শুধু একজনকেই ভালোবেসেছি, সেটা হচ্ছে নিনা, আর আমি জীবনে একটা এস্টাবলিশ লেখক হতে চেয়েছি, এবং সেটা যথারীতি কনস্টান্টাইন আজকে একটা এস্টাবলিশ লেখক হয়ে গেছে। এবার আবার যখন নিনা তাকে রিজেক্ট করে, তখন কনস্টান্টাইনের কোথাও একটা ফিল হলো, কনস্টান্টাইন সুসাইড করে নেয়। তো এই যে কনস্টান্টাইনের মৃত্যু, এইটা কারণেই এই গল্পের নাম সিগাল। কনফিউজিং হয়ে গেলেন না? আসলে কনস্টান্টাইন একটা সিগাল পাখিকে মেরেছিল, মেরে নিনার কাছে উপহার দিয়েছিল সেই সিগাল পাখিটা, আর সেটা যদিও নিনার পক্ষে ভালো হয়নি। তারপরে নিনা যখন আজকে এই জীবনের এই পর্যায়ে আছে, নিনা যখন তাকে রিজেক্ট করে, তখন কনস্টান্টাইন নিজের জীবনটাকেও সেই সিগাল পাখির মতোই সিগাল পাখিকে সে মারে, আর আজকে সে নিজেকেই মেরে ফেলে সে কনস্টান্টাইন নিজেকেই আবার নিনার চরণে রেখে দেয় আর কি, ঠিক যেভাবে সে সেই সিগাল পাখিকে মেরে নিনার চরণে ফেলে রেখেছিল। তো আমার যতদূর মনে হয় এটাই কারণ, যে কারণে এই গল্পের নাম সিগাল। মানে তাহলে গল্পে আসল সিগালটাকে নিনা না, আমার মনে হয় গল্পের আসল সিগালটা হচ্ছে এই কনস্টান্টাইন।